সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীর নাম হলো খাপড়াভাঙ্গা নদী। নদীটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর এবং আলিপুর এই দুটার মাঝখানে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন খাপড়াভাঙ্গা নদীর দুই পাশেই সারি সারি মাছ ধরার ট্রলার। নদীর এ পাশে হলো মহিপুর বন্দর এবং ওপারে হলো আলিপুর বন্দর। এই ট্রলার দিয়ে জেলেরা সমুদ্রে গিয়ে মাছ ধরে। এখানকার মানুষের প্রধান পেশা হলো সমুদ্রে মাছ ধরা। ট্রলার দিয়ে জেলেরা সমুদ্রে 7 থেকে 10 দিন অবস্থান করে বিভিন্ন সামুদ্রিক মাছ ধরে এই মহিপুর বন্দর এবং আলিপুর বন্দরে এসে বিক্রি করে। কিছুদিন আগে ইলিশ ধরার একটি নিষেধাজ্ঞা ছিল, এখন সেই নিষেধাজ্ঞা কেটে গেছে। এখন সমুদ্রে প্রচুর ইলিশ ধরা পড়ছে। জেলেরা ট্রলার সহ সমুদ্রে গিয়ে তারা বিভিন্ন সামুদ্রিক মাছ, বিশেষ করে বর্তমান সময়ে প্রচুর ইলিশ তারা ধরছে। এখানকার একটি ট্রলার কিছুদিন আগে সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে তাদের জালে এত পরিমাণ ইলিশ ধরা পড়েছিল, তারা সম্পূর্ণ ইলিশ তাদের ট্রলারের হিমাগারে স্থান করতে পারে নাই। পরিশেষে বাকি ইলিশগুলো তারা সমুদ্রে ফেলে দিয়ে আসে এবং সেই ট্রলার ভর্তি ইলিশ এখানে এসে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকায় বিক্রি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এই মহিপুর এবং আলিপুর বন্দরে এসে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ক্রয় করে ককশিট এবং বরফের মাধ্যমে প্যাকিং করে ট্রাক এবং বাস যুগে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এখান থেকে বিভিন্ন সামুদ্রিক মাছ দেশের বিভিন্ন স্থানে যেমন বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এখানকার মানুষের প্রধান পেশা হলো মাছ ধরা। তারা সমুদ্রে মাছ ধরে এই বন্দরে এসে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আপনারা দেখতে পাচ্ছেন খাপড়াভাঙ্গা নদীর দুপাশেই সারি সারি মাছ ধরার ট্রলার, এবং এই ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরে এখানে এসে মাছ বিক্রি করে এবং পুনরায় মাছ ধরার সরঞ্জাম, তেল, বিভিন্ন খাবার সব তারা এখানে সংগ্রহ করে আবার সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে মহিপুর বাজার, এই মহিপুর বাজারে কাছে এই ট্রাকগুলো এখানে সারি সারি দারুণ অবস্থায় রয়েছে। পাইকাররা এই বন্দর থেকে মাছ ক্রয় করে এই ট্রাকের মাধ্যমেই দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। প্রচুর ট্রলার এবং